11:15 11:30 বাজে। গাড়িতেই যুদ্ধ চালাচ্ছে, মারামারি চালাচ্ছে। ব্যাক চুলগুলোর কি অবস্থা। গুড আফটারনুন, বাজে 12:30 পৌনে 1টা। অ্যাকচুয়ালি উঠেছি অনেকক্ষণ আগে, তারপরে ছুটির দিন যা হয় জানা টুকটাক এদিক ওদিক কাজ থাকে। পুচকিনু তো এই যে এটা হচ্ছে, এটা বদমাস আর এটা আরেক বদমাস, দুজনেরই স্নান ফান হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়নি যদিও, আমারও তো মানে ব্রেকফাস্ট করা হয়নি। ছুটির দিন একটু লেট করে ব্রেকফাস্ট করা হয়। কালকের ব্লগটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ কালকে আমার নিজেরই খুব শরীর খারাপ ছিল, একটু স্টমাক আপসেট ছিল, প্লাস খুব পেট ব্যথা ছিল। তো ওই সন্ধ্যাবেলা যে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে বাইরে বেরোলে বেবি হয়তো ঠিক হবে, বাট গিয়ে দেখলাম যে না, আরো মানে একটু পেটটা ব্যথা করছে। তো এনিওয়েজ ওই ওষুধ টষুধ নিয়ে চলে এলাম। এসে ওই 10:30 নাগাদ, হ্যাঁ 10:30 ওরমই হবে, 10:30 পৌনে 11টা নাগাদ যে ওই ওষুধ খেয়ে ঘুমিয়েছি, সোজা আজকে 10:30 নাগাদ উঠেছি। তো যাই হোক, কালকে পুরো ব্লগটা কমপ্লিট করা হয়নি। তো এনিওয়েজ চেষ্টা করবো আজকে পুরো ব্লগটা জানি পুরোটা কমপ্লিট করি। আর হোপফুলি মেবি সন্ধ্যার দিকে একটু যদি বেরোতে পারি আর কি। ছুটির দিন কালকে যেহেতু দুজনেই প্রচন্ড এক্সপেক্ট করেছিল যে বাইরে নিয়ে যাবো, বাট কিছু করা হয়নি। তো এনিওয়েজ ঠিক আছে, কথা আর বাড়াবো না, বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, ব্রেকফাস্ট করে দেখা যাক লাঞ্চে কি হয়েছে। আজকে তো খুব সম্ভবত কড়াইশুঁটি কচুরি বানানোর কথা ছিল, বাট আমি জানি না, মাসিবার জাস্ট এই 15-20 মিনিট হলো গিয়েছে। তো যাই হোক, চা ফা করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে না দিনটা শুরু করা যাবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে। চলুন দিনটা শুরু করা যাক। স্নান হয়ে গেছে ঘন্টা 2, কিন্তু যা অত্যাচার করে যাচ্ছে সকাল থেকে উঠে এরা দুজন, মানে একদম আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে। বাপরে বাপ, তছ নচ করে দিচ্ছে বাড়ি ঘর। নেল পালিশ ফেলে, নেল পালিশের মধ্যে জল ঢেলে, মানে ওই দামি দামি নেল পালিশ গুলোতে সব জল ঢেলে, মানে যা তা অবস্থা। এটা ফুচকিটা না, এটা মাম্মাম। নেল পালিশে তো আরো ওটা জল ঢালতে পারবে না। বাপরে বাপরে, কি অত্যাচার করে যাচ্ছে সকাল থেকে। সারাদিনে এত ব্যস্ততা, মানে কি যে করবে এই ব্যস্ততা নিয়ে বুঝে পাই না। ওই ঘর থেকে ওই ঘর থেকে এই ঘর করে যাচ্ছে। স্নান ফান হয়ে গেছে, জাস্ট শ্রাবণী স্নান থেকে বেরোলেই খাইয়ে দেবে। প্রচুর ব্যস্ততা সারাদিনে। ড্রয়িং এর হোমওয়ার্ক চলছে। বুধবার দিন গিয়েছে, বৃহস্পতি শুক্র 2 দিন আর করেনি হোমওয়ার্ক। আজকে হোমওয়ার্ক গুলো দুটো করে কমপ্লিট করে, 6টা দিয়েছে, টোটাল 2টো করবে। এখন শেড গুলো শেখাচ্ছে। আর ওদিকে মাম্মামকে তো খাইয়ে দিয়েছি, মানে পুচকিটাকে খাওয়াচ্ছে। ইনফ্যাক্ট খাওয়া হয়েই গিয়েছে, হয়তো বেশি বাজেনি, 2টো বাজে। খাইয়ে দিয়েছে, ঘুম পাড়ালে অ্যাটলিস্ট শ্রাবণী ওকে। এদিকে দেখলাম স্নান করে বাদ বাকি কাজগুলো কমপ্লিট। বেলা অনেক হয়ে গেছে, একবার তাও কিচেনটা একবার দেখে নিই, লাঞ্চটা কি হয়েছে, যেটা অ্যাজ ওয়েল অ্যাজ ডিনার হবে। তো একবার দেখে নিই। এই হচ্ছে কিচেন। এটা তো ভাত, ঠিক আছে, এটা উঠছে না, পরে দেখাচ্ছি। ওকে, উঠেছে। এই হচ্ছে কড়াইশুঁটির কচুরি। ওয়াও, দেখেও খুব ভালো লাগছে, একদম সবুজ, মানে অনেক বেশি করে দিতে বলেছে কড়াইশুঁটির কচুরি হয়েছে অনেকগুলো। এটা আলু ভাজা, এটা তো মাম্মাম খায়, ও আলু ভাজা ছাড়া খেতে চায় না। এটা তো ডাল, এটা হচ্ছে বাবা মা কুচকির জন্য। মাম্মাম তো আস্তে আস্তে মানে মাছ খাওয়া ভুলেই গেছে, বহুদিন মাছ খায় না, মাছ খেতে ইচ্ছে করে না। এটা হচ্ছে পনিরের তরকারি, বাহ সুন্দর, ভালো লাগছে। একটু ড্রাই করে করেছে, আলু ফালু লঙ্কা ফঙ্কা ভাজছে, ধনে পাতা মটরশুঁটি দুটোই দিয়েছে। ব্যাস, এটাই হচ্ছে আজকের লাঞ্চ, অ্যাজ ওয়েল অ্যাজ ডিনারও যেটা হবে। বেশি করে, আই মিন একটু কম করেই করেছে রান্না, যেটা পারফেক্ট। বেশি পদ আমার ভালো লাগে না, আগেও বলেছি। তো যাই হোক, লাঞ্চ আর ডিনার যেটা হবে কড়াইশুঁটির কচুরি। জেনারেলি কোনো অকেশন নেই, এমনি জাস্ট কি মনে হলো, অনেকদিন ধরেই তো রুটি খাচ্ছি, তো কি হলো একটু কড়াইশুঁটির কচুরি খাই আজকে। লাঞ্চ এবং ডিনার, ব্রেকফাস্টও অল্প খেয়েছি, কড়াইশুঁটির কচুরি খুবই ভালো করেছে। তো এনিওয়েজ সঙ্গে থাকবেন, স্নানটা করে নিই, তারপরে না বাদ বাকি দিনটা দেখা যাক কিভাবে প্ল্যান করা যায়। লাঞ্চ করবো, এই জাস্ট লাঞ্চ টাইম। শ্রাবণী নিয়ে নিয়েছে, খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। এই হচ্ছে কড়াইশুঁটির কচুরি, যেটা 6টা কড়াইশুঁটির কচুরি দিয়েছে, আর পনির। একদম সিম্পল, বেশি কিছু করেনি। কম পদ থাকলেই ভালো লাগে, নাহলে বেশি থাকলে কনফিউজ হয়ে যায়। লাঞ্চটা করে নিই, বেলা অনেক হয়ে গিয়ে। আর একচুয়ালি এই যে ওখানে গিয়ে সব বের করছি ওখান থেকে। কি করছি? মাম্মাম রেডি, মেকআপ কিট। ওয়াও, খুব সুন্দর লাগছে না? মেকআপ কিট নিয়ে ঘাটাঘাটি করছে। এর তো রেডি হোক না হোক কিছু যায় আসে না, ওকে যেভাবেই সুন্দর করে সাজাতে আবার উল্টোপাল্টা করে দেয়। এদিকে নজর, শ্রাবণী এদিকে রেডি হচ্ছে। আচ্ছা, যেটা তোমার ইচ্ছে সেটাই দাও। একমাত্র আমি রেডি নেই, আমার রেডি হতে আর কতক্ষণ, খুব জোর 5 মিনিট। ব্যাস, উল্টে দিল পুরো মেকআপ কিটের বাক্স।
সেকেন্ডে সেকেন্ডে কাজ, চিন্তা করলো ব্যাস হয়ে গেল, কাম খতম, কোনো কিছুতে লেট নেই। এনিওয়েজ আমার রেডি হতে কতক্ষণ 2-1 মিনিট লাগবে। যাই হোক একটু বাইরে যাওয়ার প্ল্যান, ফার্স্টে বালিগঞ্জ যাবো, তারপরে একটু এদিক ওদিক টুকটাক ঘোরাঘুরি করে চলে আসবো। গতকালকে একটু শরীরটা খারাপ ছিল, বাট আজকে অনেকটা কি একদমই ঠিক। তো এনিওয়েজ রেডি হয়নি, তারপরে না বাইরে যাবো, তারপরে দেখা যাক বাইরের কি অবস্থা। অ্যাক্রোপলিসে তো বেশ ভালোই ভিড় দেখছি, আর হবেই না কেন, স্যাটারডে বলে কথা, গাড়ির লাইন, ভেতরে ভিড়ও প্রচন্ড হবে। অপোজিট সাইডেও রেস্টুরেন্টগুলোতে একদম, রেস্টুরেন্ট কাম বারগুলোতেও একদম প্রচন্ড ভিড়, লাইন, স্যাটারডে আফটার অল। লোকজন এই দিনগুলোই ওয়েট করে থাকে সারা সপ্তাহ ধরে, কবে শনিবার রবিবারটা আসবে। এই বালিগঞ্জে এসেছে, একটু মিষ্টির দোকানে যাব, তারপর টুকটাক কয়েকটা কিছু কাজ আছে করে তারপর অন্যদিকে যাব। কি চকলেট কেনা আছে একটা পার্ক, সেই পার্কটাও দাঁত দিয়ে কেটে ওই টুকরোটা, একটা টুকরো আমি খেলাম, একটা টুকরো হাফ খাচ্ছে, দাঁত দিয়ে গোটা পার্কের প্যাকেটটা কেটে ওটাই এখন চাটছে, ওটাই খাবে এখন। গাড়িতেই যুদ্ধ চালাচ্ছে, মারামারি চালাচ্ছে, বাপরে বাপ। 11:30 11:30 বাজে, নাইট ক্রেভিং, একটু চা খাওয়া হচ্ছে। জেনারেলি আমরা অত চা খাই না, সকালে একবার খাই, সেটাতেই হয়ে যায়। সন্ধ্যের দিকে, রাতের দিকে আর পরে সেরকম চা খাই না, কারণ চায়ের অত নেশা নেই। বাট ঠিক আছে, মাঝে মাঝে একটু রুল ব্রেক করলেই চলে। ওই যে মাম খাচ্ছে চা ওদিকে, আর আমি এদিকে চা খাচ্ছি। আরেকটা কোথায়, আরেকটা পিস? ও বাবা, আর একটা ওখানে কি করছে? ও তো টেরই পাইনি যে এখানে কিছু হচ্ছে, নাহলে তো এখনো থাবা মেরে চলে আসবে। আচ্ছা, ওদিক দিয়ে বেরোচ্ছে এবার, ঠিক আছে, ওদিকেই ও ব্যস্ত থাকুক, যতক্ষণ ব্যস্ত থাকে ততক্ষণ চাটা খেয়ে নেওয়া যাবে ভেতরে। মাম্মাম তো চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট এমন ভাবে খাচ্ছে, না জানি কতদিন পর একটা কোনো ভালো খাবার পেলো। বাপরে বাপ, না খাইয়ে রাখা বহুদিন পর একটা অমৃত ভালো খাবার পেলো একটা, বাপরে বাপ, তৃপ্তি করে খাচ্ছে। আর একটা কোথায় গেল? ও বাবা, ও এখানে হাতাহাতি করতে ব্যস্ত, জানেই না ওদিকে খাওয়া দাওয়া চলছে, নাহলে তো ওখানে হামলে পড়তো। কি করবে না করবে কিছু বুঝে পাচ্ছে না। আচ্ছা, ঘরের চাবিটাও নিয়ে ওদিক ওদিক ফেলে দেয়। কি করছো তুমি ওদিকে? আচ্ছা না, ঠিক আছে, থাকো ওখানেই তুমি ব্যস্ত থাকো, এনগেজ থাকো তুমি ওখানেই। বাড়ির সামনেই ওই একটা ধাবা আছে, ওই যে ধাবাটা অনেক রাত অবধি খোলা থাকে। এইদিকে সোজা আমাদের বাড়ি চলে যাচ্ছে, ফ্ল্যাট, বাড়ি তো না ইনফ্যাক্ট ফ্ল্যাট, ওইদিকে সোজা অ্যাক্রোপলিস। তো এইখান থেকে অনেক রাত অবধি খোলা থাকে, তাই আমরা অনেক রাতই এখানে মাঝে মাঝে এসে, অনেক কিছুই পাওয়া যায়, তো এখানে এসে খাওয়া দাওয়া করি মাঝে মাঝে। এই তো সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া বলতে কি চা বিস্কিট আর কি, এটা শর্ট স্ন্যাক্স পার্টি। কি বাবা? হ্যাঁ, ব্যস্ততা কি, ঘরে এসেও মানে প্রচন্ড ব্যস্ততা, এদিক ওদিক, এই ঘর ওই ঘর, ঘর সব ঘুরে ঘুরে দেখছে, কোনো কিছু হারিয়ে যায়নি। তো ব্যাক অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গিয়েছে, আমরা ফিরতে তো 11:30 হয়ে গেল। তারপরে পুচকিটাকে খাওয়ালো, শ্রাবণী মামকে খাওয়ালো, খাওয়াতে অ্যারাউন্ড ওই 12:30 হয়ে গেল। আমরা জাস্ট একটু পরে খাবো, টিভিতে সিলেক্ট করছি কি একটা ওয়েব সিরিজ দেখবো। মাম্মামও ঘুমোয়নি, ঠিক আছে, কালকে লেট করে উঠলেও কোনো অসুবিধা নেই, কালকে দিনটাও ছুটি আছে, মানডে থেকে স্কুল যেহেতু। তো জাস্ট একটু পরে এটা কোনো ওয়েব সিরিজ যাই হোক বা মুভি কোনো সিলেক্ট করে তারপর একসাথে মানে খেতে টিভিটা দেখবো। তো মাম্মাও জেগে আছে, ঘুমোয়নি, ঠিক আছে, একটা দিন একটু লেট করে ঘুমোলে কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে কিন্তু ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে না। এনিওয়েজ, হাওয়েভার আজকের দিনটা এখানেই সাইন অফ করছি। আশা করি মেবি হয়তো ভালো লেগেছে, যদি লেগে থাকে কাইন্ডলি একটু জানাবেন, আর যদি নাও লেগে থাকে সেটাও জানাবেন। অফকোর্স সব কিছু যে ভালো লাগতে হবে তার কোনো মানে নেই। তো ঠিক আছে, আজকের পর্বটা এখানেই শেষ করছি, কালকে সেম টাইম দেখা হবে। অ্যাডভান্সে হ্যাপি সানডে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। মাম্মাম গুড নাইট বলে দে। গুড নাইট।